ঢাকা কক্সবাজার রুটের অনেক পুরনো একটি কোম্পানির নাম সেন্ট মার্টিন পরিবহন। বর্তমানে এই কক্সবাজার রুটে এত সেন্ট মার্টিন পরিবহনের বাস রয়েছে, অর্থাৎ শুধু সেন্ট মার্টিন পরিবহন নয়, বিভিন্ন কোম্পানি রয়েছে যারা নামের আগে বা পরে সেন্ট মার্টিন নাম যুক্ত করেছে। আমার জানা মতে 27 থেকে 28টি কোম্পানি রয়েছে যারা শুধুমাত্র সেন্ট মার্টিন নাম ইউজ করে তাদের ব্যানারের আগে বা পরে। তবে যাত্রীদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই টিকিট কাটার পূর্বে বা কাউন্টারে প্রবেশ করার পূর্বে যে ব্যানারটি রয়েছে সেখানে একটু গাড়ির বা কোম্পানির নামটি পড়ে নেবেন। যদি আপনারা অরিজিনাল সেন্ট মার্টিনের টিকিট কাটতে চান সেক্ষেত্রে সেন্ট মার্টিন পরিবহন বা রবি এক্সপ্রেসের টিকিট কাটতে পারেন, কারণ এই কোম্পানিগুলো সর্বপ্রথমের দিকের কোম্পানি এবং এদের সার্ভিসের মানও মোটামুটি ভালো। এই সেন্ট মার্টিন পরিবহন বলেন বা রবি এক্সপ্রেস বলেন না কেন, তাদের বহরে রয়েছে হুন্দাই ইকোনমি ক্লাস এসি বাস এবং সুইট ক্লাস বাস, স্লিপার ক্লাসের বেশ কিছু বাস রয়েছে। তবে বর্তমান আমি আপনাদের সামনে যে বাসটিকে দেখাচ্ছি এই বাসটি মূলত সেন্ট মার্টিন পরিবহনের বাস। সেন্ট মার্টিন পরিবহনের এক ইউনিট নতুন বাস বের হয়েছে, যে বাসটিতে সম্পূর্ণ নতুন ডিজাইনের ফ্রন্ট অ্যাপ্লাই করা হয়েছে। নতুন ডিজাইন বলতে বেসিক্যালি বোঝাচ্ছে মূলত সেন্ট মার্টিন পরিবহনের ব্যানারে এর পূর্বে যে বাসগুলো যুক্ত হয়েছে মোটামুটি সবগুলো বাসই লাখানা SR2 মডেলের। তবে এবার যে বাসটি যুক্ত করা হয়েছে এই বাসটি লাখানা SR3 এর যে অরিজিনাল ফ্রন্ট হয় সেটি বানানোর চেষ্টা করা হয়েছে এবং অরিজিনাল লাখানা SR3 এর যে ফ্রন্ট এবং ব্যাক লাইটগুলো থাকে সেই লাইটগুলো অ্যাপ্লাই করা হয়েছে এই নতুন বাসটিতে। শুধু যে এই বাসের ফ্রন্টে নতুনত্ব আনা হয়েছে তা কিন্তু নাই, এই বাসের ফুল যে বডি পেইন্ট স্কিন রয়েছে সেই পেইন্ট স্কিনও অনেক বেশি পরিমাণে পরিবর্তন করা হয়েছে, কারণ এই বাসের যে পেইন্ট স্কিন অ্যাপ্লাই করা হয়েছে আমার জানা মতো অন্য কোনো বাসে সেম একই রকমের পেইন্ট স্কিন কখনোই ইউজ করা হয়নি, যার কারণে এটি আমার কাছে একটু ইউনিকও মনে হয়েছে। শুধুমাত্র এই বাসটি নয়, আরো 6 ইউনিট বাস বের হবে সেম একই রকম পেইন্ট এবং একই রকম বডি শেপের। সবগুলি বাস নির্মাণ করা হচ্ছে ঢাকার সাভারের আমিন বাজারে অবস্থিত এভারব্রাইট মোটরস থেকে, যারা মোটামুটি খুব ভালো মানের কাজ করে এবং প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কখনো কোনো রকম কম্প্রোমাইজ করে না। বর্তমানে যে বাসগুলো বের হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের, আমার কাছে এই বাসগুলো যেমন অ্যাট্রাকটিভ লেগেছে এবং তাই সেই বাসগুলোর ভেতরের বা বাইরের যে কাজগুলো সেগুলো অনেকটাই গর্জিয়াসভাবে ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বেসিক্যালি সম্পূর্ণ নতুন একটি পেইন্ট স্কিন ইউজ করার কারণে বাসগুলোকে এতটাই ইউনিক দেখাচ্ছে। আর এই বাসগুলো নির্মাণ করা হয়েছে অশোক লেল্যান্ড 12 MFE সিরিজ চেসিসের উপরে। এই বাসগুলো এয়ার সাসপেনশনের হয়, এই বাসগুলোতে যাত্রীরা অনেকটা আরামের সহিত এত লম্বা একটি রুটে ভ্রমণ করতে পারবে। লম্বা রুট বলতে এই বাসটি চলাচল করবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে। সেন্ট মার্টিন পরিবহনের যাত্রী সেবার মান যথেষ্ট ভালো এবং তারা চেষ্টা করে তাদের গাড়িগুলো ভালো মানের গ্যারেজ থেকে খুব ভালোভাবে নির্মাণ করার জন্য, যাত্রীরা যেন তেমন কোনো কমপ্লেন করতে না পারে তাদের গাড়িগুলো নিয়ে, তাই তারা একটু গর্জিয়াস ভাবে সাজায় বর্তমানে তাদের গাড়িগুলোকে। বাসের এক্সটেরিয়র পার্টে নতুন পেইন্ট স্কিন এবং ফ্রন্টে SR3 এর রূপ দেওয়া হয়েছে। এবার চলুন বাসের ভেতরের দিকটা ঘুরে দেখে আসা যাক বাসের ভেতরের দিকটাতে কত ভালো মানের কাজ করা হয়েছে। আজকাল যতগুলো স্লিপার বাস চলাচল করে সবগুলো মোটামুটি ফ্রন্ট ইঞ্জিনের, এই বাসটাও তার ব্যতিক্রম নয়। বাসের শুরুতে রয়েছে বাসের ড্যাশবোর্ড এবং আনুষঙ্গিক জিনিসপত্র। বাসটিকে ড্রাইভার সাহেবের কন্ট্রোলে রাখার জন্য যে জিনিসগুলো বেসিক্যালি প্রয়োজন হয় সেগুলো রয়েছে সামনের দিকে। ড্যাশবোর্ডে একটি মাউথ স্পিকারের সুবিধার পাশাপাশি একটি ছোট্ট মনিটর রাখা হয়েছে, যে মনিটরের মাধ্যমে বাসের পেছনে লাগা ক্যামেরায় দেখতে পারবেন ড্রাইভার সাহেব তার সিটে বসেই। এই বাসটি মূলত ফুল ফ্ল্যাট বেডের ফুল স্লিপার বাস, যেই বাসে আপার ডেক এবং লোয়ার ডেক উভয় স্থানে রয়েছে ফ্ল্যাট বেডের সুব্যবস্থা। এই বাসটিকে দেখার পরে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ভলভো 9600 চেসিসের উপরে ভারতে যেরকম ফ্ল্যাট বেডের ফুল স্লিপার বাস নির্মাণ করা হয় এই বাসটিতেও সেম একই রকমের সিট অ্যাপ্লাই করা হয়েছে। বাসের ভেতরের দিকটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য উপরের দিকে LED ইয়েলো কালারের চেইন লাইট এবং নিচের দিকে LED হোয়াইট কালারের চেইন লাইট ইউজ করা হয়েছে। কেবিনগুলোর ভেতরের দিকেও চেইন লাইটের পাশাপাশি বেশ ভালোই লাইটিং এর ব্যবস্থা রাখা হয়েছে। কেবিনগুলোতে পিছনের দিকটাতে যাত্রীরা যেন বসে ভ্রমণ করতে পারে তার জন্য পেছনের দিকে বেশ ভালোই নরম ফোম ব্যবহার করা হয়েছে। এই বাসগুলোতে আপার ডেকের টিকিট যারা কাটবেন সেই সব যাত্রীরা এইসব এক্সট্রা ফোল্ডিং এর মাধ্যমে তাদের কেবিনগুলোতে প্রবেশ করতে পারবেন। এমন ডাবল হ্যান্ডবারের ব্যবস্থা রাখা হয়েছে যেন যাত্রীরা খুব সাবধানতার সহিত কেবিনগুলোতে প্রবেশ করতে পারে। এই হলো বাসের ডাবল কেবিন। এই জায়গাতে দুজন যাত্রী খুব আরামের সহিত লম্বা হয়ে শুয়ে ভ্রমণ করতে পারবেন এবং তার ঠিক অপোজিট পাশেই রাখা হয়েছে বাসের সিঙ্গেল কেবিন। এই জায়গাতেও একজন যাত্রী খুব আরামের সাথেই ভ্রমণ করতে পারবেন। কেবিন সেফটির জন্য কেবিনগুলোতে উভয় পাশে পর্দা ব্যবহার করা হবে, তবে বর্তমানে যেহেতু এই বাসটি সম্পূর্ণ নতুন তাই এখনো পর্দা বা বালিশ, কোল বালিশ, ব্ল্যাঙ্কেট কোনোটাই দেওয়া হয়নি। কেবিনগুলোতে মোটামুটি 6 ফিটের একজন মানুষ খুব আরামের সাথে লম্বা হয়ে শুয়ে ভ্রমণ করতে পারবে, এতটাই বড়ভাবে এই কেবিনগুলো নির্মাণ করা হয়েছে। পায়ের দিকটাতে জুতা রাখার জন্য শু বক্সের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের বসে যাওয়ার জন্য পেছনের দিকে যে ফোমগুলো ইউজ করা হয়েছে সেই জায়গাতে সেন্ট মার্টিন পরিবহনের একটি ট্যাগ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি সিটের মধ্যেই। দুইটি সিটের জন্য মোবাইল রাখার জন্য হোল্ডারের ব্যবস্থা রাখা হয়েছে এবং উপরের দিকে USB চার্জিং পোর্টের ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি কেবিনের মধ্যেই। চার্জিং পোর্টের উপরে দুইটি বাটনের ব্যবস্থা রয়েছে, একটি দিয়ে গাইড সাহেবকে ডাকতে পারবেন এবং অন্যটি দিয়ে কেবিনের লাইট অন এবং অফ করতে পারবেন। ডাবল কেবিন এবং সিঙ্গেল কেবিন দুটোকে একইভাবে নির্মাণ করা হয়েছে।
প্রত্যেকটি কেবিনে যাত্রীদের সুবিধার্থে সিটের মাঝ বরাবর এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে, যেগুলো যাত্রীরা ইচ্ছে মতো অন এবং অফ করতে পারবেন। সব মিলিয়ে একটু ভালো মানের এবং একটু ভিন্নতা ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সবগুলো বাসেই। আমার কাছে সবগুলো বাসই মোটামুটি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে আমি আসলে জানি না, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এই বাসগুলো আপনাদের চোখে কতটা সুন্দর হয়েছে। আজ আর কথা বাড়াতে যাচ্ছি না, আজ এখানেই শেষ করছি। বাস এবং ভ্রমণ রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।